উত্তর পূর্বাঞ্চলের আঙ্কুর ভাট হিসেবে পরিচিত ত্রিপুরার ঊনকোটি হলো এমন একটি ভাস্কর্যের প্রতীক এবং প্রাচীন শৈব স্থান যেখানে রয়েছে পাথরে খোদাই করা প্রতিমা এবং দেব দেবীর মূর্তি। ঊনকোটি শব্দের আক্ষরিক অর্থ হলো 1 কোটির থেকে 1 কম। স্থানীয় ককবরক ভাষায় একে বলা হয় সুব্রাই খুং। ঘন বনাঞ্চলে ঘেরা জম্পুই পাহাড়ের একটি অংশে অবস্থিত বিশাল বেস রিলিফ কাঠামো সহ সম্ভবত দক্ষিণ এশিয়ার সবচেয়ে অত্যাশ্চর্য ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি হলো ঊনকোটি। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় 178 কিলোমিটার দূরে অবস্থিত শৈব তীর্থের এই বিশাল স্থাপনাগুলি কে তৈরি করেছিলেন, কেন তৈরি করা হয়েছিল এবং কখন তৈরি করা হয়েছিল, এই প্রশ্নগুলির সঠিক উত্তর এখনো রয়েছে রহস্যের আড়ালেই। তবে এই পাথরের ভিত্তি প্রতিমাগুলি 7ম থেকে 13শো শতাব্দীর মধ্যে তৈরি করা হয়েছিল বলে অনুমান প্রত্নতত্ত্ববিদদের। এমনকি ভাস্কর্যগুলি দুটি ভিন্ন সময়ের বলেও দাবি প্রত্নতত্ত্ববিদদের। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ঊনকোটির আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম, যারা এটিকে মনে করে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে। বিশ্বাস করা হয় যে শৈব তীর্থ ঊনকোটিতে ভ্রমণ এবং পাথরে খোদাই করা দেবতাদের কাছে প্রার্থনা করলে হয় ইচ্ছা পূরণ। বার্ষিক অশুকষ্টমী মেলার সময় ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই স্থানটি। এক্ষেত্রে শ্রাবণ মাসেও এই শৈব তীর্থে ভিড় হয় ধর্মপ্রাণ মানুষের। প্রায় 300-350 মানুষ নিয়ে আমরা এখানে অনুভূতিতে আসি এবং আমাদের যে দিদিরা সবাই সাড়া দিয়েছে। আমাদের হিন্দু রাষ্ট্র সংগঠনের বীরঙ্গনা দিদিরা সবাই এসছে এবং আমাদের প্রায় প্রোগ্রাম শেষের পথে আমরা লাস্টে গিয়ে আমরা উপরে তুলে দিয়েছি, উপরে প্রসাদ খেয়ে আমরা জার্নি পাই। আপনারা কি সবাই কি পায়ে হেঁটে এসেছেন নাকি? না, আমরা ঊনকোটি রাস্তা অবধি আমরা গাড়িতে এসেছি, তারপরে আমরা প্রায় হেঁটে এসেছি। কোথা থেকে জল ভরেছেন? আমরা মনোনদী থেকে জল এনেছি, ওই জল থেকে আমরা ধন্যবাদ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঊনকোটির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সুরক্ষার জন্য একদিকে যেমন প্রচেষ্টা চালিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অপরদিকে এটি সক্রিয় ভূমিকা পালন করছে রাজ্য সরকারও। প্রাকৃতিক ক্ষয় এবং মানুষের দখল থেকে পাথরে খোদাই করা ভাস্কর্যগুলিকে রক্ষা করার দায়িত্ব রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। এছাড়াও ঊনকোটির ঐতিহাসিক তাৎপর্য এবং শৈল্পিক উত্তরাধিকার সম্পর্কে দর্শনার্থীদের শিক্ষিত করার জন্য সচেতনতামূলক কর্মসূচি এবং নির্দেশিত ট্যুরের আয়োজন করে এএসআই। অপরদিকে রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নত করার জন্য উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের, যার মধ্যে রয়েছে ঊনকোটিতে পর্যটন রাজস্ব বৃদ্ধি এবং পর্যটন কেন্দ্রের কাছাকাছি স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে একটি খেলনা ট্রেন পরিষেবা চালু। এই উদ্যোগের জন্য 70 কোটি টাকা অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যার মধ্যে রয়েছে ঊনকোটিতে খেলনা ট্রেন পরিষেবা এবং ইকো ট্যুরিজম কটেজ নির্মাণ। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং শৈল্পিক উত্তরাধিকারের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে শৈব তীর্থ ঊনকোটি, যা আলোকপাত করে প্রাচীন পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিকতার রহস্যময় ক্ষেত্রগুলিতে। এর বিস্ময়কর শিলা এবং খোদাই করা ভাস্কর্য তুলে ধরে ঐশ্বরিক সৌন্দর্য। অপরদিকে ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করার ক্ষমতাও রাখে শৈব তীর্থ ঊনকোটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।